হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি হার কিপ্টে নাটকের যে 21 থেকে 25 এপিসোডটা দেখছিলাম তার শেষ শেষ পার্টে আমরা চলে এসেছি। তো আজকের যে শেষ পার্টটা কিন্তু খুব হাসির পার্ট। আমি এর আগে কিন্তু শেষ পার্টটা কিছুটা দেখেছিলাম, পুরোটা কিন্তু দেখিনি। কালকে অবধি যেটা ঘটনা ঘটেছে, আজকের যে পার্টটা কিন্তু শেষ অবধি দেখুন। সত্যি কথা বলতে মুখে হাসি ফুটে যাবে, ভালো লাগবে ভিডিওটা। তো চলুন ভিডিওটা যত পারবেন অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ কিন্তু এই নাটকটি বাংলাদেশের সর্বকালের সেরা নাটকদের মধ্যে একটা। এবং এইভাবে যদি আপনারা আমাদের সাপোর্ট করেন তবে আগামী দিনে আমরা বাংলাদেশের আরো অনেক ভালো ভালো নাটক আছে, নাটক আছে, দেখবো। সেগুলো কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। তো চলুন বন্ধুরা দেখে নিই। তাহলে আপনি কোনো কথাই কবেন না আমার সাথে? একটা কথা কই আব্বা, মনে কিছু করবেন না। মেলা তো হইল, এখন এসব বাদ দেন। টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি সম্পত্তি করে জীবনে অশান্তি সৃষ্টি করে কি কোনো আনন্দ আছে? আনন্দ থাকবি না কে? এই যে তোমরা 7 গোষ্ঠী মিলে আমার সহায় সম্পত্তি ধ্বংস করে উল্লাস করতেছ, এক একজন গোস্ত খেয়ে দাঁত খোঁচাচ্ছ, বছর ভরে শ্বশুর বাড়িতে ধন্য দিয়ে আসো, এই সবই তো তোমাদের মহা আনন্দের বিষয়, তাই না? আমি তো কোনোদিন থাকার ইচ্ছে নিয়ে আপনাকে বাড়ি আসি নাই আব্বা। দেখলেন তো আম্মা কেমন জোরাজুরি করলো। জুরাজুরি করলেই থাকা লাগবে, নিজের ইচ্ছের কথাটা করলেই হয়। তোমার আম্মারও কিন্তু হিসাব আমার কাছে হয়ে গেছে। তোমার কই, তোমার বউ জানায় দিও, তোমার শাশুড়িকে আমি তালাক দেব। আমার সহায় সম্পত্তি রক্ষার জন্য তোমার আম্মা তালাক দেওয়া ছাড়া আমার সামনে আর কোনো পথই খোলা নেই। সি সি আব্বা, এ আপনি কি করছেন? এই বয়সে এসব কথাবার্তা আপনার সাজে? আমার কি সাজে না সাজে সেটা তোমার জানা লাগবে না। আমি যেটা করছি সেটাই সত্যি। দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। হারাধন দত্ত অনেক ভাগ্যবান মানুষ, তার বউ মরছিল। আমার তো সে ভাগ্য নেই, তা আমার নিজেরটা নিজেই করা লাগতেছে। গেল টাস্কি মেরে থাকলে যাও। দুলে ভাই খারান। আচ্ছা দুলে ভাই, আপনার মতলবটা কি কন্ত? মতলব আর কি, শ্বশুরবাড়ি আদর আপ্যায়ন ভোগ করা। আপনার কি হায়া লজ্জা বলে কিছু নাই? শ্বশুর বাড়ি মানুষ কি মাসের পর মাস পড়ে থাকে নাকি? আচ্ছা, আমার শ্বশুরবাড়ি থাকা নিয়ে তোর এত মাথা ব্যথা কে? আমার শ্বশুর শাশুড়ি তো এখনো বাইসে আছে, কোনো সমস্যা হলে তারা কবি। শ্বশুর যাতে না বাঁচে সে ব্যবস্থাই তো করতেছেন, ষড়যন্ত্র করতেছেন, বুঝিনে মনে কয়, তাই না? আপনি সব কিছু বুঝতে পারতেছি। আপনি খান্ত দেন, কালকে সকালবেলা টলবি টুবলা ব্যাগপত্র নিয়ে আপনি চলে যান তো। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, একজন বিবাহিত মানুষ বউ সংসার ফালা তুই মাসের পর মাস কেবা করে অন্য এক জায়গা পড়ি থাকে, আমার তো মাথায় আসে না। তুই তো খুব বুদ্ধিমান ছাড় রে বহুর। বিয়ে না করেও বিয়ে করা মানুষের মনের কষ্ট এত সুন্দর করে বুঝতে পারিস। শোনে, এই বউ ফেলা থাকতে অসুবিধা হয় কয়াই তো তোর বউকে আনবার ব্যবস্থা করতিস। বুল্লা কাল সকালে আমাকে বাড়ির যাচ্ছে তোর বউকে সাথে করে আনবার জন্য, বুঝছিস? কি সব সে কথা করছেন দিলে ভাই? দিলে ভাই, আপা দেখেছেন দিলে ভাই কি সব সে কথা করছে? আপনাকে মনে হয় শেষ পর্যন্ত বাঁচাবের পারলাম না। এরা সব কি ষড়যন্ত্র শুরু করেছে? আপা আছে আছে কি আছে রে? হ্যাঁ কে রে এগুলা তুই এখানে নিয়ে আসলু আমাকে রে? শোন, শরীর গেছে বেটা কষা হইয়া। মামার গাছের ডাবের পানি গ্রহণ করা এখন সবার জন্য খুব জরুরি, বুঝছো? তো তোর মামার কাছে ডাব খাবো তুই আমাকে বাগানে কে? হ্যাঁ, তা হারাধন দত্ত তোমার মামা হয় না? ওঠ। বাড়িতে গিয়ে ওকে বলছি তুই কি করছ তুই? তুই আমাকে কাছে ডাব খাবো? হয় তা তোরে লইছি কি লিখিয়া? তোরে আনছি তো তোর কাছে ডাব খামো হইলি গিয়া। হন, আমার একটা নীতি আছে, চুরি চাবানের মধ্যে আমি নাই। জাগোটা খামু, হ্যাঁ একজনের সাক্ষী রাখলাম। ওকে ওড়স না তুই করবো এগুলা এই গুল্লারে তুই ভুলেও এ কাম করিস নে। হারাধন দত্তক চিনিস নে, সে ঘরে শুয়ে রয়েছে, তাতে কি? তার চোখ দুটো কিন্তু এই বাগানেই রয়েছে।
জীবনে তার গাছের দুইটা পাতাও কেউ চুরি করে পারেনি, ডাব তো মেলা পরের কথা হে। আচ্ছা আমরা তুই ফালতু কথা কওয়া, আমরা চুরি করতে আছি, তুই মালিক পক্ষের একজন হয়ে আসো না, ওঠো না কা ওঠ, দেখি হারাধন দত্তর কয়টা চোখ কোন জায়গায়। এ ফজর, হ্যাঁ এগুলা এই মাত্র না চা খাই আসলাম আর ডাব খাওয়ার খাম নাই, যাই বাড়ি যাই। এবার চার লগে ডাবের কোনো তুলো নয়, একটা ঠান্ডা আর একটা গরম, কোনটা খাওয়ার দরকার কোনটা দরকার না তুই তুই মরে বুঝবি। ওঠো না খাবারটা এ নহর এ অসুবিধা নেই, পারবো। তাইলে আমি যাই। কি লাভ দরকার, এখন কি শিল্পী আইসে আমি গাইতে পারা মাঝে টের পাইছি না, ওর সুন্দর উঠে যাবে কেউ জানতে পারবে। তাইলে আমি যাই। আমার একটু তুই বেড়া তুই ঠেলা মার তুই গেলি আমাকে আমি পারবো না, তুই দেখুন খোলা দে। বিশাল ঝামেলা মনে হচ্ছে ফেলে রেখে দিয়ে আপনার এখানে পড়ে মাথা খারাপ। কত সে কাজ হলো বাবা, আরে বাবা রে। আইগুল্লা ওটা তুই এখানে এসে সুইচের কিছু জন্য আবার কি সর্বনাশে ধান্দা করতিস রে? আল্লাহ রে বেড়া, আল্লাহ রাত্রিটা একটু পোহাইতে দে বেড়া, কাই শুরু করে দিছে বেড়া, ভেঙে গেলা। এ মধুগুমটা নষ্ট করে দিছিস সামনে, তুই এটা খচ্চর বেটা। এই খচ্চর আমি না তুই রে, তুই এখানে আমার কাছে এসে সুইচ কিছু জন্য তারপর আমার মাজা জড়া ধরে তুই ওটা কেন দে? তো এনে ঘুমাই দিতে সমস্যা কি হয়েছে, দুলো ভাই এসে দেওয়াটা বেড়া, ও ঘরে জায়গায় এরপরে মাসায় কামড়ায় গরম, আর তুই ফাঁক পাইছি এই এখানে ঘুমাইছি, সমস্যা কি? ফাঁক পালি বলে তুই এনে এসে শোয়া লাগবে, তাই না জায়গা দল করা লাগবে, তুই ওটাকে দৌড় যা। তোর সমস্যা কোন জায়গায় তো খবরদার গাদ দিবি না। তাহার দিন মস মস করে ভাগি ঠকাও না, উজি সবই বুঝি। আর কি তোর নাকি মধু বেটা, ভালো জায়গা তুই এই মাগুরের দ্বারে ঘুমাইছি খামা টাকা, তুই তো ঠিক মতো নাও না বেটা। ভালো ওই গোসল করা সাবাইন দিয়ে গোসল করিয়া গায়ে টেলকাপ পাউডার মাখিয়ে তো একটু ঘুমাবি, বুঝছো? বাতাস তো দূষিত করে দিয়ে লাগছে। বেশি বক বক করছিস আবার। রে এটাই তো শাসি হয়ে গেছিল, হ্যাঁ? আর 2 দিন পর পাই কিরতো। এ ভগবান, মানুষ কোনদিন মানুষের সম্পূর্ণ কাজ করতে পারে, সম্পূর্ণ করতে পারে? হ্যাঁ ভগবান রে, কোন শুনে আমার বাপের এত বড় সম্পূর্ণ করেছে, এত বড় সম্পূর্ণ করেছে। অবা বড় দুঃখিয়া, তুমি উপর থেকে তো সব দেখিছ, তাই না? তোমার পায়ে জোড়া মাঠা বলে দিব মা। আমার বাপের গ্রামের জল যার পেটে আছে, তুমি তার পেটে রক্ত করে দাও, কলেরা করো, ভ্যাট করো, তুমি কলেরা করে দাও, এমন ভাবে কলেরা বমি দেওয়া যাতে চিকিৎসা করার সময় না পায় মা। ও মা, তুমি তাজা তাজা ধরে আজাই খেয়ে বেড়াইছে রে শিবানী, সব শেষ। বাগানের কাছে ডাব নামের কোনো বস্তু অবশিষ্ট নয়। ও বাবা, ওরা তো তোমার সব বসান্ত করতে আইছিল বাবা, তুমি অস্থির হও না, তুমি থানায় যাও, মরামরির নামে কেস করে দাও। পুলিশ আইসে পিটপুরা দিয়ে বাইরে আগাতে গুড়া বাইরে উইরে পেটের থেকে ডাবের জল বাইর করুক। ওরে মা, ডাবের জল বার করতে পুলিশ টাকা লাগবে না, এই হারাধন দত্ত একাই যথেষ্ট। মারে আমি খালি চিন্তা করতেছি আমার এমন জম্মের ঘুম কেমন করে আসলো। রাত ভোরে ডাবগুলো খেয়ে আমারে উঠানে গোলাগুলে পালায় গেল, আর আমি কিছুই টের করবার পারলাম না রে। তুমি তো বুঝতে পারবে না বাবা,
তুমি শোনো নাই, চোরেরা তো কব্বরের মাটি দিয়ে এসে চালের উপর ছিটে দেয় যাতে ঘুম গভীর হয়, ঘুম না হয় বাবা। দেখেছো শিবানী, দেখেছো অর্ধেক জল খাইছে, অর্ধেক জল নষ্ট করেছে। একটু দুঃখ দরদ নাই রে, আমাকে শেষ করে দিছে। হায় 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 হায়, নরম 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 নারকেল হয়ে গেছিল রে, আমাকে সব শান্ত করে দিয়েছে। ও মা কালী, তুমি কি দেখেছো? ও বাবা, আমি বনদিগির কাছে জুড়া পাঠা মানুষা করেছি। ওরে জোড়া পাঠা ধরিস নে আগে, কয়খান ডাব বেচলে একখান পাঠার দাম হয়, সে কথা চিন্তা করেছিস তুই? কে রে শিবানী, বাড়িতে এত বড় কাণ্ড হয়ে যাচ্ছে আর তোর ভাই তার এই বাবুগিরির ঘুম ভাঙতিছে না কে? হ্যাঁ, কি হয়েছে কি? এ ভূপেন, ভূপেন শুনছ না তুই? বাড়ির এত হাহুদেশ তোর কি কিছু কানে যাচ্ছে না? কেন ভূপেন, এ শুনতুছ না কথা তুই? তো বন্ধুরা দেখলেন অসাধারণ অভিনয়। সত্যি কথা বলতে গাছের ডাব চুরি হয়ে গেছে, বলছে জোড়া পাঠা দেবে, আবার বলছে কলেরা হয় যাতে সময় না পায়, যাতে মারা যায়। মানে এই ধরনের মানুষও পৃথিবীতে থাকতে পারে, সেটা কিন্তু এই নাটকে আছে, নেই যে তা নয়। এটা বাস্তব চরিত্রই কোনোভাবে হয়তো সে দেখেছে আশেপাশে, সেখান থেকে ফুটিয়ে তুলেছে। সব থেকে বড় ব্যাপার কিন্তু এই হারাধন দত্ত কিন্তু এর বিয়ে বিচার করবে। এরপরে হারাধন দত্ত কিন্তু এর পরের এপিসোড কিন্তু মারাত্মক হতে চলেছে। তাই আমাদের সাথে কিন্তু আপনারা থাকুন আর ভিডিওগুলো যত পারেন কিন্তু শেয়ার। সত্যি কথা বলতে এত সুন্দর ভালো অভিনয় নাটক, এবং সত্যি কথা। এই নাটক যদি কেউ না দেখে, না ভালো লাগলে কিছু বলার নেই, কারণ একদম। এখনকার দিনের নতুন নাটকে এই সেন্স পাবেন না, এই ফ্লেভার পাবেন না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। আর আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন এপিসোড নিয়ে শুরু করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।